শুধু এনসিপি না, আরো অনেক রাজনৈতিক দল, জামাত, খেলাফত এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির স্টেটমেন্টও দেখলাম আপনার। আমার কাছে মনে হয় যে মাহমুদ আপা যেমনটা বলেছেন, প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব পজিশন স্টেটমেন্ট হুম। মোতাবেকই তারা তাদের অবস্থান বলবেন। আমাদের পক্ষ থেকে আমরা যেটা বলেছি যে যে কোনো রাজনৈতিক সংলাপ দেশের জন্য ভালো, যে ফর্মে হোক। একমত হই, দ্বিমত হই, চেহারা দেখাদেখির সম্পর্কটা থাকা উচিত আমাদের সবসময়। এবং জি। চেহারা দেখাদেখির সম্পর্কটা না থাকলে কি হতে পারে সেটা গত 16 বছরে আমরা দেখেছি, বারবার দেখেছি। অতএব আমরা এই ধরনের যে কোনো ডায়ালগকে ওয়েলকাম করি। ওয়েলকাম ডায়ালগ করছেন। ব্যারিস্টার ফুয়াদ, আমার মনে হয় আমি একটা পয়েন্ট মিস করেছি, এটা একটু আপনার কাছ থেকে জানতে চাই। মানে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনিও বলছিলেন, আসলেই তো তিনি একজন ক্যারিসমেটিক পার্সোনালিটি, তার সুইট টকার তিনি। তিনি যখন আসলে ওই যে চ্যাথাম হাউসে যেই প্রশ্নোত্তর পর্বের একটা পর্যায়ে তিনি বলছিলেন যে বাংলাদেশের মানুষ টাকার বিনিময়ে ভোট দেয়, টাকা ছাড়া ভোট দেয় না। এই বক্তব্যটা আসলে মানে দেশের বাইরে গিয়ে এমন একটি বক্তব্যকে কিভাবে দেখেন? টাকা ছাড়া বাংলাদেশের মানুষ আমি আপনি ভোট দেই না? মানে লার্জলি মোটা দাগে বলেছেন আর কি, কথা তো সত্য বলেছেন। এখন আহ, আমরা যেটা ভিডিও বক্তব্য দেখেছি, পুরো কনভারসেশনটা আসে নাই। এবং না, আমরা পুরো পুরো কনভারসেশন কনভারসেশনটা দেখেছি, পুরো বক্তব্যটা এসেছে একদম পুরো। আহ, আহ, মানে মানে আমি সঞ্চালকের প্রশ্ন, দর্শকদের প্রশ্ন বা উপস্থিতিদের প্রশ্ন। আমি একটু দেখি নাই, আমি অল্প একটু দেখেছি আচ্ছা, আমি মাত্র। দেখেছি। আমি পরেরটা শুনি নাই আর কি। এখন একটা বিষয় হচ্ছে যে এখন এমন একটা যুগে আমরা বাস করছি যে রাষ্ট্রের যে কোনো কনভারসেশন মানে ওপেনলি করবার মতো পরিবেশ থাকতে হবে আর কি। তো সেক্ষেত্রে এইটা এক্স্যাক্টলি মানে টোটাল ভোটার ক্লাসকে বাদ দিয়ে না হলেও ইস্যুটা আকারে ডিল করা যেত কিনা, ডিফারেন্টলি ফেস করা যেত কিনা, সেটা অবশ্যই আপনি আপনি আপনার কাছে চোখে হয়তো পড়েছে, হুম। বলা যেতে পারে। বাট এটা নিয়ে তো আমরা র্যান্ডম কথা বলি আর কি, ব্রিটিশ পলিটিক্স এর হিস্ট্রিতে তো আমরা এই কথা দেখেছি। আহ, জি। আপনি যদি ডিকেন্সের লেখা পড়েন, ওই হুম। লন্ডনের স্লাম গুলোতে আপনার ব্যাপক ভোটার কেনা বেচা হতো। মানুষ শিলিং দিয়ে দিয়ে ভোট কিনতো, এবং এই শিলিং দিয়ে ভোট কেনা কিনে উপলক্ষে খুন খারাপি হয়েছে। এগুলো হয়েছে এক সময়। জি। আমি আমি জি, একটু এক লাইনে মাহমুদ এক হাবিব আপনি যদি বলেন। আমি 1 মিনিট এই কথা, আমি এই কথাটা খুবই অপছন্দ করেছি এবং খোলাখুলি বলি রাজনীতিবিদ হিসেবে এবং ভোটার হিসেবে। কারণ হলো সারা জীবন বেচা বিক্রির একটা অংশ সারা জীবন থাকবে, যেভাবে বললেন ব্যারিস্টার ফুয়াদ, স্লাম এরিয়া বলুন, অন্যান্য জায়গা বলুন। কিন্তু এক কথায় গোটা ভোটকে সামগ্রিকভাবে প্রভাবিত করার জন্য সমগ্র ভোটার কুল কিন্তু বিক্রি হয় না। এই কথাটা বলাটা খুব অন্যায় এবং এটা সুনির্দিষ্ট এক ধরনের মানে রাজনীতি এবং ভোটের মাঠ থেকে খুব দূরে থাকা মানুষজনের খুব কমন কথা বলার ধরন। আমি যখন বেড়ে উঠেছি শারমিন, আমি কিন্তু আমার বাবার নির্বাচনী এলাকা ছিল গ্রামে। ফলে আমার কিন্তু নির্বাচন খুব চোখের সামনে দেখে আসা। আমি জানি যে কিছু ভোট আপনি কখনোই যেই যে এলাকায় যিনি সত্যিকার হুম। জনপ্রতিনিধি আছেন সেখানে 5 কোটি টাকা নিয়ে যেয়ে কিন্তু রাতারাতি আপনি পুরো সিটটা কিনে নিতে পারবেন না। হ্যাঁ, তার কিছু ভোট আপনি কমিয়ে দিতে পারবেন। তো আপনি যখন বলবেন তখন এতটা জেনারেলাইজ করা, বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টার মতো একজন এত 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 শিক্ষিত এবং এত মানবিক একজন মানুষের কাছ থেকে এটা এটা আহত করে। আর জি। দ্বিতীয়ত হচ্ছে যে টোনটা হচ্ছে সেই টোন যারা বাংলাদেশের রাজনীতিটা, কিংবা বাংলাদেশ আমি বলবো না, বিশ্বব্যাপী বলছি, যে রাজনীতির মাঠে প্রতিনিয়ত না থাকলে এই রিয়ালিটিটা কখনোই বোঝা যায় না যে বেচা বিক্রিটা আসলে 10 থেকে 15% বেশি, আমার ধরো 20%ও বেচা বিক্রির আওতায় আনার সুযোগ নাই, এর বেশি জি। হয় না। আপনার জি। একজন যিনি জনপ্রতিনিধি, যার কমিটমেন্ট আছে, যিনি এলাকায় সত্যিকার অর্থে কাজ করার সুযোগ পেয়েছেন, ভোট যদি মোটামুটি ভাবে 70 ভাগ ফেয়ার হয় না শারমিন, সে হুম। নির্বাচিত হতেই হবে। বেচা জি। বিক্রি করে লাভ হবে মাহমুদ না। হাবিবা, ধন্যবাদ আপনাকে।